আজকে আমাদের আলোচনার বিষয় বেড ওয়েটিং কিংবা রাতে বাচ্চারা বিছানায় যে ইউরিন করে সেটা নিয়ে। তো অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে বাচ্চা বেশ বড় হয়ে গেছে, তবুও সে রাতের দিকে কিন্তু বিছানা ভেজাচ্ছে। তো এইটা নিয়ে বাড়িতে বেশ একটা চিন্তার একটা পরিস্থিতি তৈরি হয়। বাবা মা কিংবা আর যারা আছেন তারা সবসময় বলতে থাকেন এটা কি খুব বেশি প্রবলেমেটিক, এটা থেকে কি করে মুক্তি পাওয়া যায়। তো এটার জন্য কিন্তু অনেক রকম মিথ তৈরি হয়েছে। বেড ওয়েটিং খুব রেয়ার এবং এটা সাধারণত দেখা যায় না, এটা কিন্তু একটি মিথ। আমরা যদি খোঁজ নিই, অনেকের বাড়িতেই দেখা যাবে তাদের কিন্তু বাড়িতে যে বাচ্চাটি আছে সে 5 বছরের বাদে ইউরিন করতে পারে। দেখা গেছে যে বাচ্চাগুলোর বয়স 7 বছর মতো, তাদের মধ্যে প্রায় 15% বাচ্চা কিন্তু এই টাইপের ইউরিন করে থাকতে পারে। বিশেষত দেখা যেতে পারে যে বাচ্চার বাবা মা তাদেরও ছোটবেলায় এই টাইপের অভ্যাস ছিল, তাদেরও কিন্তু পরে এটা হওয়ার চান্স অনেক বেশি থাকে। কোনো কোনো বাবা মা মনে করেন যে বাচ্চাটি খুবই অলস কিংবা খুবই দুষ্টু, সেই জন্য হয়তো বেড ওয়েটিংটা হচ্ছে। এটাও কিন্তু পুরোপুরি ঠিক নয়। কোনো কোনো ডেভেলপমেন্টের একটু প্রবলেম হলে দেখা যেতে পারে এটা, কিন্তু বাচ্চা যে একদম অলস কিংবা বাচ্চা প্রচন্ড দুষ্টু তাই জন্য যে এই বেড ওয়েটিং হচ্ছে তা কিন্তু নয়। স্ট্রেস বা কোনো ইমোশনাল কোনো প্রেশারে থাকলে বাচ্চারা অনেক সময় বেড ওয়েটিং করে, এটাও একটি ধারণার মধ্যে পড়ে। যদিও দেখা যায় যে কখনো কখনো যখন অ্যাংজাইটি বাড়ে বাচ্চাদের, সেটা বাড়তে পারে বেড ওয়েটিংটা, কিন্তু এটা পুরোপুরি যে অ্যাংজাইটির উপর রিলেটেড তা কিন্তু নয়। অনেক বাবা মাই প্রশ্ন করেন আমার বাচ্চা তো সারাদিন শুকনো থাকে কিন্তু রাতে কেন বেড ওয়েটিং করে। এটাও কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। প্রায় সময়ই দেখা যায় যে বাচ্চারা আস্তে আস্তে যখন দিনের বেলায় ড্রাই থাকা শেখে, তারপরে বাচ্চা রাতেও শুকনো থাকা শিখতে থাকে। সুতরাং বেড ওয়েটিং কিন্তু কিছুদিন পরেও চলতে পারে যখন সে অলরেডি ডে টাইমে ড্রাই হওয়া শুরু করেছে। বেশ কিছু বাড়িতে এই ধারণা আছে যে বাচ্চাকে বকাবকি করলে কিংবা ছোটখাটো শাস্তি দিলে তার হয়তো বেড ওয়েটিং এর সমস্যাটা চলে যাবে। এটা একদমই ভুল। কখনোই কিন্তু বাচ্চা যখন বেড ওয়েটিং করছে তাকে বকাঝকা মারাধরো করা যাবে না। রাদার তাকে বোঝানো যেতে পারে যে এটা খুব অসুবিধে নয়, তুমি চাইলে এটা তুমি এর থেকে বেরিয়ে আসতে পারবে। এবং যেদিন যেদিন সেই বাচ্চাটি ধরুন বেড ওয়েটিং করলো না, শুকনো থাকলো রাতে, তো তখন কিন্তু আমরা তাকে তার জন্য আরো অ্যাপ্রিসিয়েট বা তাকে কোনো একটা গিফট কিছু দেওয়ার ব্যবস্থা করতে পারি। যেমন ধরুন কোনো কোনো ক্ষেত্রে তাকে স্টার মার্ক দেওয়া, যে আজকে তুমি বেড ওয়েটিং করোনি তাই আজকে তোমার জন্য একটি স্টার থাকলো। অনেক বাচ্চার ক্ষেত্রে মা বাবা বলেন যে আমরা যদি তাকে রাতে উঠিয়ে ইউরিন করাই তাহলে হয়তো সে শুকনো থাকবে বা বেড ওয়েটিং হবে না। এটাও কিন্তু পুরোপুরি সবসময় যে সমর্থন করা যায় তা নয়। তাকে ঘুমানোর আগে প্রপারলি ইউরিন করিয়ে তারপর শোয়াতে হতে পারে, এবং সে যদি নিজে উঠতে চায় তখন কিন্তু তাকে টয়লেটে নিয়ে যাওয়া যেতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, অনেক বাড়িতেই মনে করেন বাবা মা যে অন্যরা আছেন যে কোনো একটি ওষুধ দিলেই হয়তো এই বেড ওয়েটিংটা একদমই সেরে যাবে। এটা একদমই ভুল কথা। এটা সময়ের সাথে সাথে আস্তে আস্তে যখন সে ডেভেলপড হবে তখন এটাও কমবে। কোনো ওষুধ নেই যাতে আমি আজকে দিলাম কয়েকদিনের মধ্যে কি কালকেই জিনিসটা পুরোপুরি সেরে গেল। হ্যাঁ, হয়তো কিছু যে ওষুধ আছে যেটা সাময়িকভাবে তার ওটা কম করতে পারে, কিন্তু কোনো ওষুধ এরকম কিন্তু এখনো নেই যেটা দিলে একদমই রাতে বিছানা ভেজানো বন্ধ হয়ে যাবে। তো আমাদের কখন মনে রাখতে হবে যে বেড ওয়েটিংটা একটু চিন্তার ব্যাপার। যদি দেখা যায় যে বাচ্চাটি আগে সে পুরোপুরি ড্রাই থাকছিল দিনে এবং রাতে কোনো রকম বেড ওয়েটিং হচ্ছিল না অ্যাটলিস্ট ফর 6 মাস মতো, হঠাৎ করে সে শুরু করছে যে তার একটা এরকম প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের চিন্তা করতে হবে এবং নিকটবর্তী যে আপনার পেডিয়াট্রিশিয়ান ডক্টর আছেন তার সঙ্গে কথা বলতে হবে। 6 মাস বাচ্চা পুরো ড্রাই থেকে যে সে আবার যে বেড ওয়েটিং শুরু করলো এটাকে বলা হয় সেকেন্ডারি বেড ওয়েটিং। তো এক্ষেত্রে আমাদের একটু চিন্তা সবসময় থেকে যায়।